আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো মুন হারভেস্ট নিয়ে। আপনারা আমরা কিন্তু অনেক দিন থেকেই মুন হারভেস্ট করতেছি। এতদিন আসলে এই মুন হারভেস্টের পুরা যে আ লুক সেটা আলাদা ছিল। এখন কিন্তু নিউ লুকে আসছে, আপনারা দেখতে পারতেছেন। তো এখানের মধ্যে হচ্ছে আমি আপনাদেরকে মূলত দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে কীভাবে আপনি হারভেস্ট করবেন। এখানে এই যে হারভেস্টের অপশন দেখাচ্ছে, এখানে আপনার স্টোরেজটা ফুল হলে, এখানে আপনার স্টোরেজটা ফুল হলে দেখাচ্ছে যে এখানে দেখতেছেন 48% আপনার স্টোরেজ ফুল হয়েছে। তো স্টোরেজটা যখন ফুল হবে তখন এই জায়গায় হারভেস্টের অপশন আসবে। তো এই জায়গায় হারভেস্টের অপশন আসবে, তখন আপনি এখান থেকে হারভেস্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা ফ্রি সব কিছু হারভেস্ট করতে পারছি, কিন্তু এখন ফ্রি করার অপশনটা তারা আসলে রাখতেছে না, রাখছে অল্প পরিমাণে। শুধু হচ্ছে আপনি একদিনে একবার শুধু হারভেস্ট করতে পারবেন ফ্রি, আর বাকিটা আপনার নিতে গেলে আপনার এখানে গ্যাস ফি দিতে হবে। তো এখানে আমার এই যে একটা গ্যাস ফি দেখাচ্ছে, এখানে আমার একটা গ্যাস আছে, তার মানে একবার আমি ক্লেম করতে পারবো, দ্বিতীয়বারের ক্ষেত্রে আমাকে গ্যাস ফি দিয়েই ক্লেম করতে হবে। আচ্ছা, গেল গ্যাস ফি। আপনি কিসে দেবেন? গ্যাস ফি হচ্ছে নেয়ার প্রোটোকলে, যেহেতু আপনার নেয়ারে অল্প পরিমাণ নেয়ার ডিপোজিট করে রাখতে হবে। নেয়ার ডিপোজিট করলে সেখান থেকে আপনি গ্যাস ফি দিয়ে ক্লেম করতে পারবেন। তো আমরা জানি হট কয়েন থেকে আমরা কিন্তু নেয়ার হচ্ছে নেয়ার কিন্তু আমরা গ্যাস ফি হিসেবে দিচ্ছি, দিয়ে কিন্তু ওটা কালেক্ট করতেছি। তো এটা অল্প পরিমাণে, খুব বেশি না। আপনার হচ্ছে সর্বোচ্চ $1 খানিক যদি আপনার যদি আপনি গ্যাস ফি যদি ঢুকান, তাহলে $1 নেয়ার হলেই আপনার কিন্তু এনাফ, আপনার ফুল মাইনিংটা কমপ্লিট হয়ে যাবে অল্প পরিমাণ টাকা। তো এটা ইস্যু না, আমার মনে হয় এগুলো ভালো প্রজেক্ট, এখান থেকে ভালো প্রফিট আসবে, সেখানে অল্প কিছু ইনভেস্ট করাই যায়। আর যে আহামরি অনেক বেশি কিছু ইনভেস্ট না, অল্প পরিমাণ হচ্ছে আপনি $1 খানিক হচ্ছে আপনি ইনভেস্ট করতে পারেন। তো এগুলো হচ্ছে ট্রাস্টেবল সাইট, এখান থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। তো আমার এখানে আপনারা যারা মাইনিং করতেছেন তাদের স্পিড হচ্ছে অনেক কম হয়তো, তার কারণ হচ্ছে স্পিড বাড়ানোর কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনারা করেন নাই। মূলত স্পিড বাড়ানোর মূল যে কারিগর সেটা হচ্ছে থিঙ্কার। এই যে থিঙ্কার, এদের এক একজনের এক একটা পাওয়ার আছে, এই পাওয়ার অনুসারে আমরা স্পিডটা বাড়াইতে পারবো। এই দেখেন রিক্রুট, এই রিক্রুটে এই এইদিকে নিচের দিকে দেখবেন ইউনিয়ন কন্ট্রাক্ট। এই যে এখানের এরিয়ার মধ্যে বেসিক, এই বেসিকের মধ্যে আমার 4টা আছে, 4টা হচ্ছে টিকিট আছে। এই টিকিটটা আমার রিক্রুট করা লাগবে। আমি রিক্রুট যখন করব, রিক্রুট করলে সেই রিক্রুট অনুসারে হচ্ছে আমার এখানে স্পিডটা আপ ডাউন করবে। বারবার কেটে যাচ্ছে কেন জানি, সরি। তো এখান থেকে কিন্তু আমার আপ ডাউন করবে। আচ্ছা চলেন আমি দেখাই দিই। আমার যেহেতু এখানে 4টা কন্ট্যাক্ট দেখাচ্ছে, তো আমি ট্রাই করি এখানে স্পিডটা একটু বাড়ানো যায় কিনা। রিক্রুটে গেলাম, এখানে ম্যাক্স ইউজ ম্যাক্স, আমি এখানে ম্যাক্স ইউজ করব। মানে যে আমার 4টা আছে, 4টায় একবারই দিয়ে দেবো, দেখা যাক কী হয়। ম্যাক্স ইউজ ম্যাক্স, এখানে আমি রিক্রুটে ক্লিক করব। রিক্রুটে ক্লিক করার পর দেখেন আমার দেখাচ্ছে যে আমার আমি কোন ধরনের থিঙ্কার পাচ্ছি, সেটা আমার দেখাচ্ছে। প্রথমটা আমি ইন্টার্ন পাইছি, ইন্টার্ন আসলে আমার কাজে লাগতেছে না। পরেরটাও ইন্টার্ন, পরেরটাও ইন্টার্ন, পরেরটাও ইন্টার্ন, অ্যাকচুয়ালি আমার কোনো কাজে লাগতেছে না, মানে আমার কোনো স্পিডই বাড়ে নাই। এর কারণ আমি বলি আপনাকে, দেখেন এখানেই দেখতে পাচ্ছেন আপনি কিন্তু কিছুদিন পর পর এই যে এরকম হচ্ছে কিছু পাবেন, এখানে টিকিট পাবেন। এটা এখান থেকে আপনি থিঙ্কার রিক্রুট করবেন, রিক্রুট করার পরে আপনি এখান থেকে করতে পারবেন। সেটা বারবার কেন জানি কেটে যাচ্ছে, সরি। তো এখন যেটা কথা সেটা হচ্ছে আপনার এটার ক্যাপাসিটি আছে, নর্মালি সবার 10টা করে ক্যাপাসিটি আছে। এখানে দেখবেন একটা করে ইন্টার্ন আছে, ইন্টার্নের দেখেন এখানে ক্যাপাসিটি 0.001, মানে একটা ইন্টার্ন 0.001 করে আপনার আর্ন করবে। রিসার্চার যদি আপনি পান, সেক্ষেত্রে আপনার জয়টা রিসার্চার আছে, প্রতিটা রিসার্চার 0.002 0.002 এই অনুসারে হচ্ছে আপনার ক্লেম করবে। এইভাবে সায়েন্টিস্ট, জিনিয়াস এরকমভাবে আছে যে আপনার ইয়েতে ওইরকম ইয়েতে যে 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 পড়বে তার যেটা ক্লেম করার অ্যাবিলিটি সেই অনুসারে হবে। এখানে দেখেন আমার এখানে হচ্ছে ক্যাপাসিটি আছে, হচ্ছে ক্যাপাসিটি এখানে দেখাচ্ছে না, আমি ক্যাপাসিটিটা একটু দেখাই, সরি। এখানে আমার ক্যাপাসিটি দেখাই নেই, সরি, খুব ডিস্টার্ব করতেছে।
এই যে আমার এখানে ক্যাপাসিটি দেখতেছেন 16টা ল্যাব ক্যাপাসিটি আছে। আপনার এখানে 10টা থাকবে। এটা আপগ্রেড করে করে হচ্ছে আপনার এটা আনতে হবে। এখন আমার এই 16টা পর্যন্ত আপগ্রেড করতে যে খরচ হয়েছিল 10টা নেয়ার 10টা হচ্ছে টোকেন প্রয়োজন হয়েছিল, এটা হচ্ছে মুন টোকেন। তো এখন যেহেতু মুন টোকেন মানে এখন 50টা লাগবে পরেরটা যদি আমি আপগ্রেড করতে যাই। তো সেক্ষেত্রে আপনি আপনারটা আপগ্রেড করলে করতে পারেন, যদি আপনার কাছে কয়েন থাকে আপনি আপগ্রেড করে নিতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার আপগ্রেড করার প্রয়োজন নাই। আপনি শুধু থিঙ্কার এখানে দেবেন, রিক্রুট করবেন। আপনার সবচেয়ে যে হাই লেভেলে যে থিঙ্কার আছে ওই অনুসারে আপনার ক্যাপাসিটি অনুসারে দেখতে পাচ্ছেন আমার ইন্টার্ন আছে 23 জন, রিসার্চার আছে হচ্ছে 9 জন, আর সায়েন্টিস্ট আছে 5 জন। তো আমার এখানে টোটাল যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার টোটাল 37টা থিঙ্কার আছে, এর মধ্যে আমার 16 জন, সবচেয়ে যারা বেশি মানে সবচেয়ে যাদের ক্যাপাসিটি বেশি সেগুলো আগে আসবে, এরপরে পরেরগুলো আসবে। এই অনুসারে আপনার স্পিডটা নির্ধারণ হবে। গেল আপনার স্পিড গেল। আর হচ্ছে আপনার এই আপগ্রেডে আসলে আপনার এখানে আপগ্রেড করতে হবে হচ্ছে আওয়ারলি, যে আপনি মানে কয় ঘন্টা পর পর ক্লেম করতে পারবেন সেটার ক্যাপাসিটি। তখন আপনি রাতে যখন ঘুমাবেন 2 ঘন্টা পর পর আপনার ক্যাপাসিটি মানে ক্লেম করার সুযোগ নেই, এই কারণে এখান থেকে আপগ্রেড দিতে হবে। আমি হচ্ছে 4 লেভেল পর্যন্ত দিছি। এখন আমার এই যে আমি আরেকটা লেভেল যদি আপগ্রেড দিই, তো আমি আরেকটা লেভেল যদি আপগ্রেড দিই তাহলে আমার 2 মুন খরচ হবে এখানে। তো আমি দিচ্ছি, আমি আরেকটা আপগ্রেড দিচ্ছি। এখানে দেখাচ্ছে আমার খরচ এখানে হচ্ছে খরচ পড়বে, কস্টিং আছে। এটা হচ্ছে নেয়ার একটা গ্যাস ফি যাবে, যেটা গ্যাস ফি আমার এখানে নাই, যার কারণে আমার আপগ্রেড হচ্ছে না। তো আমি এখানে আরও কিছু বিষয় আছে সেটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করব, এরপর বাকিটা ইয়ে করা যায়। হারভেস্টে গেলাম, এখান থেকে আমি হচ্ছে এই যে পেয়ার ট্রাই নামে অপশন আছে, আপনি এখান থেকে যদি এই জায়গায় যদি আপনি এই যে এখানে 3টা কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো যদি ফিল আপ করেন, এখানে আপনার 3টা অপশন দেখাচ্ছে। দেখেন এখানে হচ্ছে ব্যাকআপ হচ্ছে ইউর সিট ফ্রিজ, মানে আপনার যে সিট ফ্রেজটা আছে, আপনারা সবাই জানেন হয়তো সিট ফ্রেজ কি। এটা যখন ব্যাকআপ নেবেন তখন কিন্তু আপনার এটা ওকে হবে, তখন আপনি এখান থেকে বেনিফিটগুলো পাবেন। যেমন একটা ফ্রি ট্রানজ্যাকশন ফ্রি, আপনি হচ্ছে কোনো ধরনের ফি ছাড়া, গ্যাস ফি ছাড়া আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। তো আপনার অপশন হচ্ছে 3টা, একটা হলো সিট ফ্রেজ হচ্ছে আপনার ব্যাকআপ রাখতে হবে, এরপরে হচ্ছে সেট পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড সেট করবেন। আমি পাসওয়ার্ডটা সেট করে নেই, আপনি আপনার মতো সেট করে নেবেন। এখানে হচ্ছে ইন্টার পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে, মানে হচ্ছে স্মল লেটার ক্যাপিটাল লেটার সেই সাথে হচ্ছে নাম্বার দিয়ে দিবেন। এরপরে হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ফিনিশ। আমার কিন্তু এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার এখানে কিন্তু আরেকটা হচ্ছে লেভেল দেখাবে, আমার কিন্তু এটা হয়ে গেছে। হ্যাঁ, সেকেন্ড লেভেলও আমার ওকে। এরপর থার্ড লেভেল হচ্ছে নেয়ার ডিপোজিট করতে হবে 3টা। তো আমি 3টা নেয়ার এখন এখানে ডিপোজিট করব, তার কারণে যেহেতু হচ্ছে আমার এখান থেকে হচ্ছে আর্নিং করা লাগবে, আমি করব। যেহেতু এখান থেকে গ্যাস ফি যেহেতু আমার কাটবেই, সেহেতু এখান থেকে আমি আমার ইয়েটা করব। তো এই যে আমি পাসওয়ার্ড চেঞ্জ দেওয়ার পরে এখন আমার পাসওয়ার্ড আসতেছে। তো এখন আমি এখান থেকে হচ্ছে ডিপোজিট করবো নেট। ওকে, আমি এখন ডিপোজিট করব ওয়ালেট থেকে 3টা নেট ডিপোজিট করব। কোথা থেকে করব? বাইন্যান্স বি। ওকে, ওকে, এখান থেকে হচ্ছে ডিরেক্ট দেখাচ্ছে এক্সচেঞ্জ থেকে হচ্ছে আমি নিতে পারি কিনা। তো আমি এক্সচেঞ্জ থেকে নিচ্ছি না, আমার যেহেতু হচ্ছে হট কয়েনের ওয়ালেটে হচ্ছে আমি কিছু ডিপোজিট করে রাখছি। সো আমি ওখান থেকে নেওয়ার চেষ্টা করব, দেখি হয় কি না। অ্যাকচুয়ালি আমি তো করি নাই, দেখি হয় কি না। তো আপনারা সাথে থাকেন। এই যে উপরে আমার অ্যাড্রেসটা আছে, এই আমার অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আমি কপি করব। এই অ্যাড্রেসটা আমি কপি করব, এখান থেকে কপি করলাম। এখন আমি হচ্ছে নেয়ার ওয়ালেটের যে হট মাইনিং এর সেকশনটা আছে, এখান থেকে আমি ট্রান্সফারে যাব, গিয়ে দেখি হয় কি না, অ্যাকচুয়ালি সাপোর্ট করে কি না। ওকে, আমি এখান থেকে নেয়ার দিয়ে দিলাম আমার ইয়েটা। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে সাপোর্ট করতেছে। আমি অ্যামাউন্টও বসাই দিই 3.1, আমি একটু বাড়াই দিলাম, দেখা যাক। রিভিউ ট্রান্সফার, দেখা যাক ট্রান্সফার হয়েছে কিনা, আমার এটা অ্যাকাউন্টে চলে আসে কিনা দেখা যাক।
তো হ্যাঁ, সাকসেসফুলি ডান হয়েছে আমার এখান থেকে দেখতেছেন ব্যালেন্স কাটা হয়েছে। তো আমি এখানে ভিতরে গিয়ে চেক করি আসলে আমি ওখানে নেটটা ডিপোজিট করতে পারছি কি না, আমার রিসিভ হয়েছে কিনা এটা আমি চেক। দেখতে পাচ্ছেন যখন আমি লগ ইন করলাম এখানে পাসওয়ার্ড দিয়ে সাথে সাথে কিন্তু আমার আপগ্রেড করার অপশন দেখাচ্ছে। তো দেখি আমি আপগ্রেড দিই, আপগ্রেড আপগ্রেড সাকসেসফুল, আমার এটা আপগ্রেড হয়ে গেছে। তো আমি যে ডলারটা হচ্ছে এখানে ভিতরে ঢুকাইলাম সেটা অ্যাকচুয়ালি আছে কি না আমি একটু চেক করি। আমি এখানে যদি যাই, এখানে অ্যাভেলেবল ব্যালেন্স রাইট, হ্যাঁ আমার কিন্তু নেয়ার এখানে চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্তেছেন আমার নেটে চলে আসলো, এখানে নেটে চলে আসলে আমার তো এখানে মুন ব্যালেন্স রয়েছে। তো এখন যদি মনে যাই, মনে গিয়ে আমার এই যে প্লেয়ার প্রাইজ যে অপশনটা আছে, এই যে প্লেয়ার প্রাইজ যে অপশনটা আছে আমার কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ওকে। হ্যাঁ, আমার কিন্তু এখানে আমি আমার যেগুলো আনলক করা দরকার সেগুলো আমার হয়ে গেছে। পরবর্তীতে আরও আসতেছে, যদি কোনো ধরনের বেনিফিট এখান থেকে পাওয়া যায় সেটার অপশন কিন্তু আসতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে এখন দেখেন আমি হারভেস্ট করতে পারবো যে কোনো মুহূর্তে। আগে কিন্তু আমি এটা যে কোনো মুহূর্তে আমি হারভেস্ট করতে পারতাম না, সময় শেষ হওয়ার পরেই আমি হারভেস্ট করতে পারতাম। এখন কিন্তু সেটা না, আমি যখন খুশি তখনই হারভেস্ট করতে পারবো। এখন আমার যেমন এখান থেকে দেখেন 52% হয়েছে, 53%-এর কাছাকাছি হয়েছে, কিন্তু আমি এটা এখনই ইচ্ছা যদি করি আমি এখনই, তাহলে আমি কিন্তু এখনই এখান থেকে ক্লেম করতে পারবো। তো আমি যদি এখন হচ্ছে হারভেস্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা ক্লেম হয়ে যাবে। এটার জন্য আর আমার অপেক্ষা করার প্রয়োজন নেই, কখন ফিল আপ হবে সে আশায় আমার থাকতে হবে না। আমি যখন যখন তখন এখান থেকে যে কোনো অ্যামাউন্ট আমি এখান থেকে ক্লেম করতে পারবো। আচ্ছা, আমি এখন হচ্ছে এখান থেকে ইয়েটা আপগ্রেড দিই, টাইমটা আপগ্রেড দিয়ে দেখাই দিই আপনাদের। এখান থেকে যে আমি আপগ্রেডে ক্লিক করি তাহলে আমাদের টাইমটা আমার আপগ্রেড হয়ে যাবে। তো আপনাদের যতটুকু কয়েন হয়েছে এটা দিয়ে আগে টাইম, সময়, তারপরে হচ্ছে ইয়েগুলো একটু আপগ্রেড করে নেবেন, সময়টা বিশেষ করে আপগ্রেড করে নেবেন। তার হচ্ছে কারণ হচ্ছে সময়টা যদি আপগ্রেড না করেন তাহলে কিন্তু আপনি মাইনিংয়ের ক্ষেত্রে আপনি লুজার হবেন। তো এই জন্য যতটুকু আপনার যা ব্যালেন্স আছে ওই অনুসারে আপনি এটা আপগ্রেড করেন। আর আপনার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি 3টা নেয়ার এখানে ডিপোজিট করতে পারেন, যেহেতু অনেকে অনলাইন থেকে কিছু আর্ন করছেন ফ্রিতে, তারা ইচ্ছা করলে এখানে 3টা নেয়ার ডিপোজিট করতে পারেন, ডিপোজিট করে ইয়ে করতে পারেন। আর হচ্ছে আপনাদের গ্যাস ফি লাগবে, এখন সেটা আপনি যেভাবে পারেন কালেক্ট করবেন, করে আপনি ক্লেম করবেন। তবে এটাতে অনেক ভালো একটা পজিটিভ রিভিউ, মানে পজিটিভ আমরা একটা ফিডব্যাক পাবো ইনশাআল্লাহ, এখান থেকে ভালো প্রফিট হবে। তো যার কারণে আপনি চাইলে এখান থেকে কাজ করতে পারেন। আর এখানে আপনি 100% স্পিড বাড়ানোর জন্য থিঙ্কারটা, এইটা আপনি দেখবেন অনেকে করেনি নেই এই বেসিকের মধ্যে আপনার হচ্ছে অনেকগুলো জমা হয়ে আছে, কিন্তু আপনি এটা ইউজ করেন না। আপনাকে যেভাবে দেখা দিলাম আমি যেভাবে করছিলাম আপনি ঠিক ওইভাবে করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। মোটামুটি সব বিষয়ে এর নাটিগুটি সব বিষয়ে আমি আলোচনা করতে পারছি বলে মনে হয়। তো অনেক বেশি বিরক্তিকর ছিল বারবার কেটে যাওয়া, তার কারণ হচ্ছে আমার ফোনের র্যামটা অনেক বেশি স্লো, তো যার কারণে হচ্ছে বারবার কেটে যাচ্ছে। আর এই প্রজেক্টটা মূলত হচ্ছে একটু হেভি, মানে হচ্ছে যাদের কনফিগারেশন ফোনের ভালো তারা একটু ভালো পাবে। প্রজেক্টটা একটু হচ্ছে শুরু থেকে বলছে গ্রাফিক্সে যাদের একটু ভালো ফোন, গ্রাফিক্স ভালো তারা এইখানে জয়েন করতে পারবে। তো যাদের এটাই এতটুকুই কথা ছিল, আপনারা এখানে জয়েন করতে পারেন, জয়েন করে কাজ করতে পারেন। আর গ্যাস ফি দেখেন আপনাদের মতো কালেক্ট করে নেবেন। থ্যাংক ইউ, এতটুকুই বলার ছিল। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।